Good morning everyone. Today 16th of October 2020 class 5 subject বাংলা বই বাংলা সাহিত্য পরিচয়। আজকে আমরা করব তোমাদের টেক্সট বুক থেকে একটি উপকথা সমুদ্রের জল নোনা কেন, and this is revision class। তো সমুদ্রের জল নোনা কেন এই উপকথায় কি বলা হয়েছে? এটি একটি জাপানি উপকথা। এই উপকথায় একটি কাল্পনিক কাহিনীর সাহায্যে বলা হয়েছে কেমন করে সমুদ্রের জল নোনা হয়ে গেল। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই খুব ধনী আর ছোট ভাই খুব গরিব। সেই গরিব ছোট ভাই একদিন বামনদের দেশ থেকে একটা পাথরের জাঁতা পেল। তোমাদের এখানে জাঁতা বানান ভুল দেওয়া রয়েছে, সঠিক বানান হবে অন্তস্থ জয় চন্দ্রবিন্দু আকার তয় আকার জাঁতা। সেটা ডান দিকে ঘোরালে রান্না করা খাবার ছাড়া যা চাই তাই পাওয়া যেত, আর বাঁ দিকে ঘোরালে জাঁতা বন্ধ হয়ে যেত। তা দেখে বড় ভাইয়ের খুব হিংসে হলো। সে জাঁতা পাথরটাকে চুরি করে একটি নৌকায় উঠে জাঁতা চালাতে গিয়ে যখন দেখল রান্নার জন্য লবণ আনতে ভুলে গিয়েছে, তখন সে জাঁতা ঘুরিয়ে লবণ চাইল। প্রচুর লবণ বেরোতে থাকলো, কিন্তু বাঁ দিক ঘুরিয়ে যে জাঁতা বন্ধ করতে হয় সে কথা সে জানতো না। ফলে লবণের ভারে তার নৌকা ডুবলো, আর এখনও সেই জাঁতা ঘুরে চলছে বলে সমুদ্রের জল নোনতা হয়ে যাচ্ছে। তো সমুদ্রের জল নোনা কেন এই উপকথায় এই গল্পের মূল বক্তব্য কি? এটা হচ্ছে একটা জাপানি উপকথা। এই উপকথায় একটি কাল্পনিক কাহিনী বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কেমন করে সমুদ্রের জল নোনা হয়ে গেল। এই উপকথায় দু ভাই ছিল, তার মধ্যে বড় ভাই খুব ধনী ছিল আর ছোট ভাই খুব গরিব ছিল। সেই গরিব ছোট ভাই একদিন বামনদের দেশে গেল, আর সেখানে সে একটা পাথরের জাঁতা পেল। সেটা ডান দিকে ঘোরালে যেমন খুশি রান্না করা খাবার ছাড়া যা চাওয়া যেত তাই পেত, আর বাঁ দিকে ঘোরালে জাঁতাটি বন্ধ হয়ে যেত। তা দেখে কার হিংসে হলো? তার বড় ভাইয়ের খুব হিংসে হলো। সে সেই জাঁতা পাথরটাকে চুরি করে একটি নৌকায় উঠে পালিয়ে গেল। এবার সে যখন রান্না করার জন্য লবণ খুঁজতে থাকলো আর দেখলো যে লবণ আনতে ভুলে গিয়েছে, তখন সে কি করলো? জাঁতা ঘুরিয়ে লবণ চাইলো। সে লবণ তো পেল ঠিকই, কিন্তু কি হলো? প্রচুর লবণ সেখান থেকে অর্থাৎ জাঁতাটি থেকে বের হতে লাগলো। কিন্তু সে জানতো না যে বাঁ দিকে ঘুরিয়ে জাঁতাটিকে বন্ধ করতে হয়। ফলে কি হলো? লবণের ভারে তার নৌকা ডুবলো, কারণ সে তো জানতো না যে জাঁতাটাকে বাঁ দিকে ঘোরালে বন্ধ হবে। তাই সে জাঁতাটি বন্ধ করতে পারেনি, ফলে তার থেকে ক্রমশ লবণ বের হতেই থাকলো, আর লবণের ভারে তার নৌকা ডুবলো। আর এখনও মনে করা হয় যে সেই জাঁতা ঘুরে চলেছে আর সমুদ্রের জল তার ফলে নোনতা হয়ে যাচ্ছে। তো এটা ছিল এই গল্পের মূল কথা। তো তোমরা গল্পটি খুব ভালো করে রিডিং করবে আর প্রত্যেকটি লাইনের মানেগুলো বোঝার চেষ্টা করবে। এরপর এখানে কিছু শব্দার্থ টিকা রয়েছে। মুশকিল মানে অসুবিধা, দয়ালু মানে যার মনে দয়া আছে, মালপোয়া বা মালপো মানে চালের গুঁড়ো বা ময়দার সঙ্গে চিনি গুড় প্রভৃতি মিষ্টি মিশিয়ে তেল বা ঘি দিয়ে ভাজা একরকমের পিঠে। বামন মানে বেটে লোক। পাথরের জাঁতা মানে পাথরের তৈরি চাকার মতো গোল পরপর উপর নিচ দুটি বসিয়ে চাল ডাল গম প্রভৃতি পেশাই করার যন্ত্র। হিরে জহরত মানে নানা রকম দামি রত্ন বা মণি। আবদার মানে বায়না। হাতল মানে কোনো কিছু হাত দিয়ে ধরবার সুবিধের জন্য যে অংশ থাকে তাকেই বলে হাতল, ইংরেজিতে বলে হ্যান্ডেল। কেরামতি বাহাদুরি। নির্জন নিরালা, যেখানে লোকজন নেই। তো আজকের ক্লাসে আমরা পড়লাম সমুদ্রের জল নোনা কেন। তো গল্পটি কিন্তু তোমরা বারবার করে বাড়িতে রিডিং করবে, আর তার সাথে এখানকার শব্দার্থ টিকাগুলো অবশ্যই পড়বে। এরপরে এখানে কিছু বাংলা বানান আমি দিয়েছি, এগুলো তোমাদের অভ্যাস করতে হবে। মনস্তত্ত্ব, ম দন্ত ন, মনস্তত্ত্ব দন্ত শয়ত তয় তয় বফলা মনস্তত্ত্ব। সংস্করণ, দন্ত স অনুস্বর, সংস্করণ দন্ত শয় ক বয়শূন্য র মূর্ধন্য সংস্করণ। উৎকর্ষ, হ্রস্ব খণ্ডত উৎকর্ষ, ক মূর্ধন্য শয়রেফ কর্ষ উৎকর্ষ। হাঙ্গামা, হয় আকার উময় গয় আকার ময় আকার হাঙ্গামা। দীর্ঘশ্বাস, দয় দীর্ঘি ঘয় রেপ দীর্ঘশ্বাস, তালব্য শয় বয় আকার দন্ত স শ্বাস দীর্ঘশ্বাস। থ্যাংক ইউ।